তো বন্ধুরা এখানে 555 দিয়ে একটি মাল্টি ভাইব্রেটর করা রয়েছে, আর মাল্টি ভাইব্রেটরের প্রত্যেক পালসকে রিড করে সিডি 4017 একটি লাইট নিভছে এবং পরের লাইটটি জ্বলছে। তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা আজকের একটি ডেকোরেটিভ লাইট কিভাবে আপনারা বানাবেন, তো তার উপরেই আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আর তার সাথে সাথে থাকছে 555 দিয়ে মাল্টি ভাইব্রেটর অর্থাৎ অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর আপনারা কিভাবে বানাবেন, এবং সেই মাল্টি ভাইব্রেটরকে কাজে লাগিয়ে আর সিডি 4017 চেসার সার্কিট কাজে লাগিয়ে কিভাবে আপনারা ডেকোরেশন লাইট বানাবেন, তো সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন, আপনারা অনেক কিছুদিন আগে আমি এই সার্কিটটির ভিডিও শর্টসে ছেড়েছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম যে এটি কি সার্কিট। এটি বন্ধুরা আমার বানানো প্রথম ভেরো বোর্ডের সার্কিট, যেটি 555 এবং সিডি 4017 দিয়ে লাগানো, আর এটি একটি চেসার ডেকোরেশন সার্কিট। আর তারপরে আসছি বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই জ্বালিয়ে। তো বন্ধুরা এখানে 555 দিয়ে একটি মাল্টি ভাইব্রেটর করা রয়েছে, আর মাল্টি ভাইব্রেটরের প্রত্যেক পালসকে রিড করে সিডি 4017 একটি লাইট নিভছে এবং পরের লাইটটি জ্বলছে। তো এখানে যে পোটেনশিওমিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি অ্যাডজাস্ট করেই এর স্পিড কন্ট্রোল করতে পারবেন। তো আমি এই স্পিডটা বাড়ালাম। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিডটি বাড়ার সাথে সাথে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই একটি লাইট ব্লিঙ্ক করছে এবং পরের লাইটগুলি যতবার ব্লিঙ্ক করছে পরের লাইটগুলি জ্বলছে এবং এগিয়ে যাচ্ছে। আর তারপরে বন্ধুরা এখানে স্পিডটা আমি কমালাম, তো দেখতে পাচ্ছেন অনেক স্লো হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এর সার্কিট ব্যাপারে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। তো বন্ধুরা এটি হচ্ছে কি প্রপার সার্কিট ডায়াগ্রাম, আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন প্রপার সার্কিট ডায়াগ্রামটির। আর এই সার্কিট ডায়াগ্রামকেই কাজে লাগিয়ে বন্ধুরা আমাদের যে ওকেশানে দুর্গাপুজো, কালী পুজো বা যে কোনো ওকেশানে যে রাস্তার পাশে যে লাইটগুলো দেখতে পান, এই সার্কিট দিয়েই বন্ধুরা বানানো হয়। সেখানে সিডি 4017 আউটপুটে বিটি 136 লাগানো হয় বন্ধুরা, ট্রায়াক লাগানো হয়, আর সেই ট্রায়াক দিয়েই 12 ভোল্ট দিয়ে এলইডিগুলি কন্ট্রোল করা হয়। তো এখন অনেক অ্যাডভান্স এলইডি এসে গেছে, এখন পিক্সেল এলইডি বেশিরভাগ জায়গায় ইউজ হয় এখন। তো আগে এই সার্কিটটি বেশি ইউজ হতো, আর এখনও হয় অনেক জায়গায়। তো বন্ধুরা সর্বপ্রথম আমি চলে আসি 555 দিকে। বন্ধুরা 555 বন্ধুরা একটি জানেন টাইমার আইসি, খুবই ফেমাস আইসি। 555 কথার অর্থ হচ্ছে, আইসিটা 555 নাম হওয়ার কারণ হচ্ছে ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে 3টে 5K রেজিস্ট্যান্স এখানে সিরিজে যুক্ত থাকে, ইন্টারনালি যুক্ত থাকে। তো তার জন্যই এই 555 আইসিটির নামকরণ এই 555 দেওয়া হয়েছে। তো বন্ধুরা সর্বপ্রথম আমি এই 555 আইসির যে 6 নাম্বার পিন, অর্থাৎ দাঁড়ান আপনাদেরকে বলি বন্ধুরা, 555 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, 2 নাম্বার ট্রিগার, আর 3 নাম্বার আউটপুট, 4 নাম্বার রিসেট, এবং এদিকে 5 নাম্বারে কন্ট্রোল ভোল্টেজ, 6 নাম্বারে থ্রিশোল্ড, 7 নাম্বারে ডিসচার্জ এবং 8 নাম্বারে ভিসিসি। তো বন্ধুরা এর কমপ্লিট ডিটেলস ভিডিও যদি আমি বানাতে চাই অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য আপনাদেরকে কম্পোনেন্ট কনফিগারেশন কেমন হবে আপনাদেরকে বলে দিই, আর খুব সহজেই আপনারা এটাই বানিয়ে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ভিসিসি এবং গ্রাউন্ড দিয়ে নেব বন্ধুরা। 1 নম্বরে গ্রাউন্ড এবং 2 নম্বরে এই 8 নম্বরে ভিসিসি রয়েছে। তো এখানে বন্ধুরা এটি গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড চলে গেল। ভিসিসি আর গ্রাউন্ড দেওয়ার পরে 8 এবং 7-এর সিরিজ করে, দুটি টার্মিনালে সিরিজ করে একটি 10K রেজিস্ট্যান্স রয়েছে, এবং 7 নাম্বার থেকে 6 নাম্বারে একটি ভেরিয়েবল পোটেনশিওমিটার রয়েছে। তো আপনাদের স্পিড কন্ট্রোল অনুযায়ী এখানে 20K রয়েছে। তো খুব ফাস্ট ব্লিঙ্ক করানোর জন্য কম ভ্যালুর রেজিস্ট্যান্স বা প্রিসেট আপনারা ইউজ করবেন, এবং যদি খুব আস্তে বা লো লেটেন্সিতে চান তো এই পোটেনশিওমিটারের ভ্যালু আপনারা বাড়াতে পারেন। তো তারপরে আসি বন্ধুরা 6 নাম্বারের সাথে 2 নাম্বার পিন এখানে শর্ট রয়েছে, আর এখানে 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনে 47 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার দেওয়া রয়েছে। আর এখানে একটি কমপ্লিট অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর বানানো হয়েছে। আর বন্ধুরা এই 3 নাম্বার পিনের যে আউটপুট, সেটি বন্ধুরা আপনারা যদি অসিলোস্কোপে দেখেন গ্রাফটি সম্পূর্ণ এমন হবে বন্ধুরা, স্কোয়ার ওয়েভ হিসাবে আপনারা দেখতে পাবেন।
ঠিক এমন। আর এই স্কোয়ার ওয়েভের ওই উপরটা 1 এবং নিচেরটা 0 ধরা হয়। আর প্রত্যেক একটি পালস যখন সিডি 4070 14 পিনে ইনপুট হবে, সিডি 4070 একটি পিন থেকে আরেকটি পিনে শিফট হতে থাকবে, মানে একটি পিন জ্বলার পরে পরের পিনটি আবার আউটপুট দিতে থাকবে। আর সিডি 4070 বন্ধুরা পিন আউটপুটটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এর পিন আউটপুটটি একটু আগোছালো রয়েছে, তো আপনাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন ফর ফাস্ট এলইডি স্পিড, এখানে C1 অর্থাৎ এখানকার ক্যাপাসিটারটা আপনারা 10 মাইক্রোফ্যারাড থেকে 47 মাইক্রোফ্যারাডে রাখতে পারেন। আর ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি 10K থেকে 10K 5K বা 20K আপনারা রাখতে পারেন। আর যদি স্লো এলইডি স্পিড লাগে তো এখানে 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার এবং ভেরিয়েবলটি 50K থেকে 100K আপনারা ইউজ করবেন। আর সিডি 4070 কানেকশানটা বন্ধুরা খুবই সহজ যদি আপনারা বুঝে নেন। তো সিডি 4070 16 পিনটা ভিসিসি এবং 8 পিন গ্রাউন্ড এখানে রয়েছে। আর বন্ধুরা 13 আর 15 গ্রাউন্ডের সাথে শর্ট থাকবে। আর শুধু এখানকার 3 নাম্বার পিন থেকে 14 নাম্বার পিন ইনপুট দিতে হবে, ব্যাস এইটিই কানেকশান। আর তারপরে যেগুলি আছে বন্ধুরা সব আউটপুটের জন্য, আর ওই আউটপুটেই আপনারা এলইডি লাগাবেন। প্রত্যেকটি এলইডি পরপর লাগাতে হবে বন্ধুরা। তো সিডি 4070 সবথেকে প্রথমে যে সিগন্যালটি পাবে, সর্বপ্রথমে পিন অর্থাৎ সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন L1 অর্থাৎ আইসির 3 নাম্বার পিনে প্রথম এলইডিটি কানেক্ট করতে হবে এবং তারপরে 2 নাম্বার পিনে এলইডি 2 নাম্বার কানেক্ট করতে হবে। তারপর 4 নাম্বার পিনে এলইডি 3টি কানেক্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা খুব ভালোভাবে দেখে নিন আর স্ক্রিনশট তুলে নিন বন্ধুরা। এর পিন কনফিগারেশান একটু আগোছালো রয়েছে। তো আপনাদের সর্বপ্রথম আউটপুট দেবে 3 নাম্বার পিনে, তারপরের আউটপুটটি দেবে 2 নাম্বার পিনে, তারপরের আউটপুটটি 4 নম্বর পিনে, এরমভাবে আউটপুট দিতে থাকবে। আর আপনাদের এখানে বন্ধুরা টোটাল 10টি এলইডি আপনারা একসাথে জ্বালাতে পারবেন। তো এইভাবেই বন্ধুরা বিভিন্ন ধরনের এলইডি ডেকোরেশন লাইট আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে নর্মাল কিছু কম্পোনেন্ট ইউজ করে। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।